যে ভুলটা আমি শ্রদ্ধার সাথে বলছি, আমি অত্যন্ত শ্রদ্ধা এবং এই মাপের মানুষ বাংলাদেশের জন্য একটা ব্লেসিং ফ্রম অলমাইটি আল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইউনূস সাহেব যে ভুলটা শুরুতে করেছেন, এটা আসলে উনি সহজ সরল হিসেবে গ্রহণ করেছেন যে যে ধরনের লোকেরা তার উপদেষ্টা পরিষদে থাকা উচিত ছিল এবং যতজন নেওয়া উচিত ছিল বিপ্লবী মত, বিপ্লবী টাইপ মানুষ, যে এখনই সিদ্ধান্ত নিতে হবে, এটা কার্যকরী করতে হবে। ভাই যেটা বললেন রোড ম্যাপ, সাথে সাথে তাদের বসে প্রথমেই রোড ম্যাপ তৈরি করা উচিত ছিল যে আমরা একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন বিশেষ একটা সরকার, এই সরকারকে একটা সুনির্দিষ্টভাবে পুরো জাতিকে এবং সকল পলিটিক্যাল পার্টিকে জানাতে হবে যে আমরা এই কাজগুলো করব এবং এই কাজের মাধ্যমে আমরা চিরস্মরণীয় হয়ে থাকবো এই দেশের জন্য। সেই কাজটা শুরুতে তারা করতে পারেননি। এখন যেটা হয়েছে, মানুষের ওই হাসিনার মতো সাইকোপ্যাথ হয়ে গেছে, ম্যাক্সিমাম মানুষ অসহিষ্ণু হয়ে গেছে। তারা খুব অল্প সময়ে অনেক কিছু পেতে চায়, কিন্তু একবারও বিবেচনায় নেয় না যে 16 বছরে মানুষকে, পুরো দেশটাকে তারা অকার্যকর করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এটা যদি রাজনৈতিক দলগুলো বিবেচনায় নেয় এবং ডক্টর ইউনূসের মতো এই উচ্চমার্গের একজন লোককে ওয়ার্ল্ড ক্লাস, এখনকে পৃথিবীতে যত লোক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আছেন আমি বলছি, তাদের মধ্যে কিন্তু ডক্টর ইউনূসের অবস্থান অনেক উপরে। ওনাকে যদি সেনাবাহিনী যেভাবে সহযোগিতা করছে, সামরিক বাহিনী যেভাবে সহযোগিতা করছে ওনাকে, একইভাবে যদি সকল রাজনৈতিক দল পারস্পরিক, আপনি কি মনে করছেন না রাজনৈতিক দলগুলো কিন্তু বলেছে তারা সর্বাত্মক সহযোগিতা করবে, এবং আমরা দেখলাম যে যে কোনো ঐক্যের ডাকে তাদের যখনই ডাকা হচ্ছে তারা যাচ্ছে, কিন্তু তারা কি সহযোগিতা করছে না? স্ট্রিমের যারা রাজনৈতিক নেতা তারা কিন্তু কিছু বলছেন না, তারা কিন্তু ঠিকভাবেই সরকারকে পরামর্শ দিচ্ছেন। সরকার কি পরামর্শটা নিচ্ছে না? হ্যাঁ নিচ্ছে, অবশ্যই নিচ্ছে, তারা তো সেই কাজগুলো করছে আমার মনে হয়। আমি আই মে বি রং, বাট আমি যতটুকু বুঝি দেখি দেশের কল্যাণার্থে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ এখানে কাজ করছে না। যদিও দুই একজন অযোগ্য লোক ঢুকে গেছে, এটা নেপোটিজমে ঢুকেছে, যেভাবেই হোক ঢুকে গেছে, তাদের আসলে এই রাষ্ট্র পরিচালনায় তাদেরকে সংযুক্ত করা মোটেও উচিত হয়নি। এবং কাদেরকে আপনি অযোগ্য লোক মনে করেন? আমি এইভাবে নাম বলতে পারবো না। ডক্টর ইউনূস কিন্তু এমন উদার মানুষ, উনি আর্মির কমান্ডের মতো। আর্মির কমান্ডে একটা আছে কি, যখন নিজেদের অধীনস্থরা কোনো ভুল করে ফেলে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কমান্ড টু প্রোটেক্ট দ্যাট ইন্ডিভিজুয়াল। ঠিক ডক্টর ইউনূসের মধ্যে, যেমন আমরা অধিনায়ক ছিলাম, অনেক অফিসার অনেক ভুল করে ফেলতো ভাই, হ্যাঁ, তো আমরা কি করতাম, ওই অফিসারকে বাঁচানোর জন্য কিংবা সৈনিককে বাঁচানোর জন্য, বেশি আবার মোরাল টার্চুডি হলে কখনো করতাম না, ছোটখাটো ভুল করে ফেলছে, ওকে ফরগেট ইট, এরকম করাটাই স্বাভাবিক। এই ধরনের একটা, যেমন আমি বলি আপনাদের এই চ্যানেল আইতে, দেয়ার উইল বি মেনি অকেশন, কিছু কিছু ভুল করে ফেলবে অধীনস্থরা, এটা কিন্তু আপনারা মাফ করে দেন, ভুলগুলোকে মাফ করে দেন। ঠিক একই জিনিস ডক্টর ইউনূসের মধ্যে আছে। তিনি তার অধীনস্থ যারা এখানে হয়ে গেছে তাদেরকে বাদ দেওয়াটা তাদের জন্য একটা অসম্মান হবে, তাদের জন্য লজ্জাস্কর হবে, পারিবারিকভাবে দেশীয়ভাবে তারা একটা লজ্জার মধ্যে পড়ে যাবেন। এই ফিলোসফিটা তার মধ্যে কাজ করছে। এই জন্য আমার মনে হয় সামরিক বাহিনী যেভাবে সহযোগিতা করছে এবং সবাই তাদেরকে, এই ডক্টর ইউনূসকে আরো শক্তিশালী করে তাকে সাহস দেওয়া উচিত যে আপনি করে যান, আপনি রোড ম্যাপটা অনুযায়ী কাজ করেন, উইল বি উইথ ইউ, এবং ফর বাই এনি মিনস উই লাইক ইউ অ্যান্ড ইউ ডু দিস। কেন না একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে ওই কাজটা করতে পারবে না যে কাজটা ডক্টর ইউনূস করতে পারবেন। ওনার কাজগুলো কিন্তু হবে অ্যাকসেপ্টেড, কিন্তু পলিটিক্যাল পার্টি যখন আসে তখন 300 এমপির মুখ দিকে তাকিয়ে থাকে, কে কি বলে, কি বিরোধী যাবে না, আমার পক্ষে যাবে কিনা, এই আইনটা যদি করি আমার কি হবে ভবিষ্যতে, না প্রোজ এন্ড কন চিন্তা করে তারা কাজটা করে। কিন্তু ডক্টর ইউনূসের সেটা প্রয়োজন।